হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি তালের ক্ষীর পাটিসাপটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই পাটিসাপটার টেস্টটা কেমন তা বলে বোঝানো যাবে না, তবে এটা বলতে পারি যে এটা একবার খেলে এর টেস্টটা সারা জীবন মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তালের পাটিসাপটা তৈরি করতে প্রথমে আমি পাটিসাপটার ভেতরের পুরটা তৈরি করব। সেজন্য একটি প্যানে নিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি। ফুল ক্রিম দুধ দিয়ে ক্ষীরটা তৈরি করলে টেস্টটা ভালো হয়। এখন আমি ওয়েট করছি দুধটায় বলক আসা পর্যন্ত। এখন দুধটায় বলক এসে পড়েছে। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি ক্ষীরটা বেশি মিষ্টি করব না, কারণ আমার পিঠার উপরের পাটটা মিষ্টি হবে। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারবেন। দিচ্ছি কিছু কিশমিশ ও কাজু বাদাম কুচি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। এ পর্যায়ে আপনারা চাইলে কিছু কোরানো নারিকেল দিতে পারেন। আমি এখানে দিচ্ছি না। আমি আজ শুধু দুধ দিয়েই এই ক্ষীরটা তৈরি করব। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে দুধটা জাল করে ঘন করে নেব। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে দুধ প্যানের তলায় লেগে না যায়। এখন দুধটা বেশ ঘন হয়ে এসেছে। দিচ্ছি 1/2 কাপ তালের ঘন পাল্প। এই তালের পাল্পটা আমি জাল করে ঘন করে নিয়েছি। তাল থেকে কিভাবে তালের পাল্প বের করা যায় সেই ভিডিও সহ আমার চ্যানেলে তাল দিয়ে তৈরি আরও কতগুলো রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন ক্ষীরটা ঘন হয়ে এসেছে। 2 টেবিল চামচ দুধে 1/2 টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে ক্ষীরটা একটু আঠালো হবে। আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এর চেয়ে বেশি ঘন আমি করব না। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলে আরেকটু ঘন হয়ে যাবে। এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করব। সেজন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আমি শুকনা চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা ভেজা চালের গুঁড়াটাও নিতে পারবেন। সেই সাথে নিচ্ছি 1/2 কাপ ময়দা। এই পিঠায় চালের গুঁড়ার সাথে ময়দাটা অবশ্যই ইউজ করতে হবে। ময়দাটা ইউজ করলে পিঠাটা সফট হয়। শুধু চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করলে পিঠাটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। চিনি নিচ্ছি 1/2 কাপ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লবণ নিচ্ছি 1 চিমটি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ ইউজ করলে টেস্টটা ভালো আসে। এখন আমি শুকনা উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ ঘন তালের পাল্প। ঘি নিচ্ছি 1 চা চামচ। এটা অপশনাল। ঘিটা ব্যাটারে ইউজ করলে পিঠার টেস্টটা ভালো হয়। এখন আমি অল্প অল্প করে দুধ দেব আর সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধের পরিমাণটা আমি পরে বলে দেব। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি ব্যাটারটার ঘনত্বটা দেখাচ্ছি। এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। আমার এই ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপের একটু বেশি দুধ লেগেছে। আপনাদের একটু কম বেশি দুধ লাগতে পারে। এখন আমি এই ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে একটি ফ্রাইং প্যান চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। এখন এই প্যানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন। এখন একটি কাপ দিয়ে ব্যাটারটা প্যানে ঢেলে দিচ্ছি। তারপর প্যানটা ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পিঠার উপরের পাশটা ড্রাই হওয়ার জন্য। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। যখন পিঠার উপরের পাশটা ড্রাই মনে হবে এবং কতগুলো বাবলস দেখা যাবে, তখন আমি এক সাইডে তালের যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
তারপর একটি স্প্যাচুলা দিয়ে ক্ষীরের সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। এটা করা একদম সহজ। আমি কিভাবে ফোল্ড করছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন পিঠার এক পাশ কয়েক সেকেন্ড রেখে আবার উল্টিয়ে দেব। এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। একটি পাটিসাপটা পিঠা তৈরি করতে 2 থেকে আড়াই মিনিটের বেশি সময় লাগে না। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো অনেক নরম ও তুলতুলে হয়। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল নরম ও তুলতুলে তালের ক্ষীর পাটিসাপটা পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজার। আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসায় আপনারা এটা ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।